এক্সোটিক জু থেকে বেরিয়ে আমরা এবার চললাম বেন্থাল হলের দিকে। তো একটু ডাউনহিল যেতে হচ্ছে এখন। ডাউনহিলটা থেকে মানে এটা ওপরে ছিলাম আমরা অনেকটা, আবার এখান থেকে নেমে হচ্ছে যাব। কিন্তু আমরা যখন যাওয়ার পথে আয়রন ব্রিজ আমাদের রাস্তায় পড়বে, কিন্তু অবশ্যই আয়রন ব্রিজে এখন দাঁড়াবো না। বেন্থাল হলে পৌঁছে আগে বেন্থাল হলটা দেখবো, দেখে তারপর ওখান থেকে ফেরার সময় আয়রন ব্রিজ হয়ে যদি মাচবেন লকে যাওয়ার টাইম থাকে তাহলে যাব, আর তা না হলে মাচবেন লকটা তোলা থাকবে কালকের জন্য। দেখা যাক রাস্তাঘাট কীরকম থাকে। অল্প বৃষ্টি হচ্ছে, খুব একটা সমস্যা হচ্ছে না এই মুহূর্তে। ফোনের স্টোরেজ ছোট হয়ে গেছে, স্টোরেজ ফুল হয়ে গেছে, ছোট হয়ে গেছে না? বাকি রাস্তাটা পুরোটাই এরকম রাস্তা দিয়ে এসেছিলাম আসার সময়, এটা দিয়ে এসেছিলাম আমরা বার্ড ইন হ্যান্ড। এখানে প্রচুর মিউজিয়ামও আছে ছোট ছোট। এখানে আয়রন ব্রিজের পার্কিংটা আর কি। তো এখান দিয়ে গিয়ে তারপর সাইডে পার্কিং করে মনে হচ্ছে এই ব্রিজটা পড়ছে যাওয়ার আগে। তো এইটা অবশ্যই আয়রন ব্রিজ না, বাট দিস ইজ আ ব্রিজ যেটা দিয়ে আমাদের বেন্থাল হলে যেতে হচ্ছে। সাইনে দেখাচ্ছে আয়রন ব্রিজটা হচ্ছে অন দ্য রাইট, তো তার মানে সামনেই হচ্ছে আয়রন ব্রিজের পার্কিংও পড়বে। তাহলে যখন আমরা নামবো বেন্থাল হল থেকে নিচের দিকে, তখন আমাদেরকে ওখানে এসেই পার্কিংটা করতে হবে। যাওয়ার সময় এটা দেখে গেলে সেটা একটা সুবিধা যে রাস্তাটা জানা থাকলো। তো দূরে এরকমই বাঁকের রাস্তা আর কি, পুরো পাহাড়ি রাস্তা, একদম স্পাইরাল হয়ে উঠছে ওপরে। তো এটা 40 মাইলস অ্যান আওয়ার এই রাস্তায়, যদিও গাড়ি তার থেকেও আস্তে চলছে। তার কারণ হচ্ছে যে বাঁকে বোঝা মুশকিল, তাই না? যে কোনো পাহাড়ি বাঁকে যতটা সময় নিয়ে চলা যায় ততটাই ভালো। এইবার মনে হচ্ছে দেখা যাচ্ছে, হ্যাঁ এটাই সামনেটা, এইটাই আয়রন ব্রিজের কার পার্ক। তো এইখানে আমাদের ফেরার সময় এইখানে আমাদেরকে পার্ক করতে হবে আয়রনব্রিজ কার পার্কে, তারপরে আমাদেরকে হেঁটে যেতে হবে। তো সামনেটাতে টাউনও আছে এখান থেকে পেরিয়ে। তো বেন্থাল হলটা দেখার মূলত অ্যাট্রাকশন হচ্ছে যে একটা স্কুলকে World War II সময় একটা স্কুলকে হচ্ছে যে ভাড়া দিয়েছিল এই বাড়িটা বাচ্চাদেরকে রাখার জন্য। তার কারণ তখন বোম্বিং হচ্ছে, অবস্থা খুবই খারাপ, শোচনীয়। তো সেই সময় এই পরিবার একটা স্কুলের বাচ্চাদেরকে এনে হচ্ছে এখানে, সবাই বয়েজই ছিল, একটা বয়েজ স্কুলকে তাদেরকে হচ্ছে যেখানে জায়গা দিয়েছিল। তো তারা ছিল, এবং বেন্থাল হলে গেলে ভেতরে হয়তো দেখা যাবে যে তারা কি করতো, কীরকমভাবে দিন অতিবাহিত করতো আর কি সেই সময়। তো দেখা যাক, গিয়ে পৌঁছলে সেটা আরও ভালো করে বুঝতে পারবো। মনে হচ্ছে খুব একটা দূরে আর না, তার কারণ না ফেলে আমরা উঠে গেছি। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ভ্লগে যদিও হচ্ছে যে আমি বলছি বা জায়গাটা দেখাচ্ছি, ঠিক আছে, এক তো ক্যামেরার একটা ব্যাপার আছে। আমি ভিডিও সবসময় আমার ফোন দিয়েই করি, বেশিরভাগটা আমি অনেক বেশি কমফোর্টেবল ফিল করি আর কি, এবং আমার মনে হয় অনেক রিয়ালিস্টিক। তো রাদার দ্যান হচ্ছে যে আমি ক্যামেরা দিয়ে জায়গাটাকে অনেক সুন্দর করব, আমি যেরকম দেখছি আমি এরকমই দেখাচ্ছি। কিন্তু আমার মনে হয় খালি চোখে এই জায়গাটা দেখার সৌন্দর্যটা একেবারেই অন্যরকম। বোঝাই যাচ্ছে এই রাস্তা দিয়ে হেঁটে যাওয়া, এই রাস্তা দিয়ে ঘুরে বেড়ানোর, অনেকই প্রকৃতির কাছাকাছি, খুবই সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা, এবং ন্যাশনাল ট্রাস্টের আন্ডারে যেহেতু এই বাড়িটা বা এই হলটা আর কি। এবং এখানে একটা চার্চও আছে, ঢোকার আগে আমরা নিশ্চয়ই সেই চার্চটা দেখে তারপরেই আমরা হলের ভেতর প্রবেশ করব। এবার এসে আমরা পৌঁছে গেলাম। তো এন্ট্রেন্সটা তো খুবই সুন্দর, এইটাই হচ্ছে ঢোকা, মনে হয় সামনে চার্চ আছে আর কি, পাতাগুলো খুব সুন্দর। এখানে কার পার্ক পিছনে, প্রচুর পাখি। আচ্ছা, ন্যাশনাল ট্রাস্টের আন্ডারে পড়ে এই প্রপার্টিটা। চার্চটার ভেতরটা কিন্তু খুবই সুন্দর লাগছে ভেতরে ঢুকে, তার কারণ মানে খুবই একটা পুরনো ভীষণ পুরনো ঐতিহাসিক একটা ফিল আর কি। এনিওয়ে, তো চার্চটার নাম হচ্ছে সেন্ট বার্থোলোমিউস চার্চ, এবং চার্চটা রেস্টোরেশন পিরিয়ডে আবার রিবিল্ড করা হয়েছিল। তার কারণ মিডিয়েভাল পিরিয়ডে এখানে যে চার্চটা ছিল সেটা ইংলিশ সিভিল ওয়ারের সময় ধ্বংস হয়ে যায়। এখনও লোকাল অনেক প্রোগ্রাম এখানে করে, যেরকম ইস্টার পিরিয়ডে এখানে এই ঘান এরকম ধরনের জিনিসপত্র করছে। তবে প্রেয়ার যে খুব হয় এখানে এখনও
তা না। মূলত এটা ন্যাশনাল ট্রাস্টই এর রক্ষণাবেক্ষণই করে এবং পুরনো জিনিসপত্র যা আছে সেগুলো কিছু রেখেছে, কিছু হচ্ছে এখনও রেনোভেট করছে। তো কিছু কিছু জায়গা বন্ধ করা আছে। চার্চটা থেকে বেরিয়ে একটা সেকেন্ড হ্যান্ড বুক শপ এখানে রয়েছে। সুন্দর, এখানে বুকস রেখে দিয়েছে আর এখানে যদি কেউ নিতে চায়, কিন্তু কোনো লোক নেই, কিন্তু ভেতরে হচ্ছে বই রাখা রয়েছে এবং যদি কেউ কোনো বই নেয় তাহলে ওখানে লেখা আছে যে এক একটা বইয়ের জন্য সাজেস্টেড ডোনেশন হচ্ছে £2। কেমন, এটাই হচ্ছে ভ্যালিউ। ও এই পয়েন্টটার পরে হচ্ছে আর এমনি ডগ নিয়ে ঢোকা যাবে না আর কি। এখানে বোর্ডে লেখা আছে যে বিয়ন্ড দিস পয়েন্ট অনলি অ্যাসিস্ট্যান্স ডগ আর অ্যালাউড। এটা হচ্ছে বেন্থাম হল। অনেকটা বড় জায়গা নিয়ে এবং ভালো মেনটেন করেছে। অনেকটা মানে পুরোটাই হচ্ছে ঘেরা গার্ডেন দিয়ে করেছে, বিভিন্ন রকমের গাছ আছে আর পিছন দিকেও হচ্ছে যে ফ্লাওয়ারিং গার্ডেন আছে আর কি। যাবো সেটা পরে, আগে ভেতরটা দেখে নিই। ও এখানে পিকনিকও আনা যায় আর কি, মানে যদি কেউ পিকনিক নিয়ে আসতে চায় সারাদিনের নামে সেটাও ভালো। কিন্তু এই জায়গাটাতে সত্যি কথা একটা মানে সারাদিন কাটিয়ে দেওয়া যায়, কেন আশেপাশে অনেকগুলো ওয়াক্সও আছে। খুবই খোলামেলা জায়গা আর এখানে টুইক্স দিয়ে খুব সুন্দর কিছু স্ট্রাকচার বানিয়েছে আর কি বিভিন্ন জায়গাতেই। এই যেরকম এখানে ছোট ছোট বার্ড বানিয়েছে, ভালো লাগছে দেখতে। এন্ট্রান্সটা খুব সুন্দর, গাছটা দিয়ে দেখো পুরো ফলটা গায়ে দিয়ে এটা হচ্ছে এন্ট্রান্স। এই হচ্ছে ভেতরটা। ভিতরে মনে হচ্ছে ক্যামেরা করতে দেবে কিনা আমার খুব আশঙ্কা আছে। যাই হোক, ভেতরে তো যাই। এই যে এই জায়গাটায় হচ্ছে যে রয়েছে, যে বলছিলাম যে যে স্কুলকে দিয়েছিল এবং বাচ্চারা ছিল তাদের আইডেন্টিটি কার্ড, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটা স্কুলকে এখানে শেল্টার দিয়েছিল। এটা অনেক পুরাতন, গ্লাস মিরর আর এইগুলো নিয়ে বাচ্চারা খেলতো সেই সময়। তো তাদের কিছু টয় বক্স এখানে একসাথে করা রয়েছে আর কি। বাড়িটার আনাচে কানাচে হচ্ছে ইতিহাস লুকিয়ে আছে। এখনও এখানে পেন্থাল পরিবারের যারা সদস্য তারা হচ্ছে যে থাকে, তারা ছুটিতে আসে এবং সেই জায়গাটা হচ্ছে যে প্রাইভেট। এই জায়গাটা ওপেন টু পাবলিক, কিন্তু দোতলায় আর উঠতে দেবে না, মানে ক্যামেরা আর করতে যাবে না। কলকাতার সাথে একটা খুব ভালো কানেকশন আছে বেন্থাল হলে, তার কারণ এপি বেন্থালের একটা বুকও আছে অন বোটানিক গার্ডেন্স। সেইটা দিয়ে উনি খুবই উদ্বুদ্ধ হয়েছিলেন এবং তার মতো করে এখানে হচ্ছে একটা গার্ডেন তৈরি করবার চেষ্টা করেছিলেন। বাইরে বেরিয়ে হচ্ছে যে মেক ইওর ওন মিউজিক বলে এরকম রাখা আছে। ফুলগুলো খুব সুন্দর হয়ে রয়েছে, মানে চেরি গাছে আসলে এখন জাস্ট মানে ফুল অন স্প্রিং আর কি। তো খুবই সুন্দর লাগে দেখতে, চারিদিকে নয় পিঙ্ক, নয় ইয়েলো, নয় হোয়াইট, এরকম বিভিন্ন রঙের হচ্ছে ফুল। তো যাই হোক, এবার আমরা গার্ডেনটার দিকে হচ্ছে যে আস্তে আস্তে এগোই। দেখা যাক যে গার্ডেনটা সুন্দর, কিন্তু মানে অনেকগুলো রাস্তা আছে, আমরা এই দিকটাতেও যেতে পারি। এইখানে আবার শেপ করা আছে আর কি গাছগুলো। তো দেখা যাক এদিক দিয়ে যাব। এখানে অবশ্য বাচ্চাদের ওই ইস্টার এগ হান্ট করছে। আমার মনে হয় যে উল্টো দিকে গেলে, তা আমি এদিকটাতেই ফলো করি, দেখা যাক। মেয়ে মনে হয় কিছু একটা দেখতে পেয়েছে। গাছ আছে, একটা কাক করলো কি। এখানে পার্ক আছে মনে হচ্ছে এদিকে। আর কি আছে ওটা, ওখানে লোকে কি করছে, অ্যাক্টিভিটি করছে কোনো মনে হচ্ছে, জানি না এটা কি কিছু। হ্যাঁ, কোনটা? এটা তো মনে হচ্ছে যে ছোট ছোট, এখানে মনে হচ্ছে যে কিচেন ছিল ঘরের ভিতরে আগে, এখন কিচেন এই সরি বাইরে ছিল, পিছনে প্রাইভেট। এখন এরা এটাতে আসলে থাকে। এখানে এই এই জায়গাগুলোতে ডাবল গ্লেজ উইন্ডো, মানে এটাকে পুরো রেনোভেট করে এখন এটাতে থাকে। ফ্যামিলি এখনো আসে এখানে। এই যে একটা চিক, এই যে এগ খুঁজে পেয়েছি। কশন স্লিপারি পাথ।
এখানে এরকম জিনিসপত্র আছে, মানে প্রচুর রকমের গাছ আছে। এখন কোনটা কি গাছ যায়, ও মা দেখো মামায়, এই দেখো কিরকম ভাবে বানিয়েছে এটা। আমরা এরকম নিয়ে গেলে বাড়িতে আমরাও বানিয়ে নিতে পারি। মানে এটা না একটা প্রোটেক্টিভ শিল্ডের মতো। তো গার্ডেনিং করি, we'll have to see. Which stuff? Yeah, it's their game. 4 in a row or something they've brought in. এবার আমরা যাচ্ছি টেলফোর্ডে, তো এই টেলফোর্ড বলছি, আয়রন ব্রিজে। তো দেখা যাক, এই রুটটা থেকে হচ্ছে যে যাচ্ছে আয়রন ব্রিজ। এই হচ্ছে আয়রন ব্রিজ। তাই দেখছে কি করছে। এই হচ্ছে আয়রন ব্রিজ মিউজিয়াম ট্রাস্ট, এই হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এটা, এবং এটা হচ্ছে একটা মানে অসাধারণ জায়গা। এবার এটার পুরো ব্রিজের রিফ্লেকশনটা জলের মধ্যে পড়ে, কিন্তু সেটা আমরা এখান থেকে তুলতে পারবো কিনা আমি গট নো আইডিয়া, ওটা আমাদের দেখতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। তলায় হচ্ছে বাড়ি আছে অ্যান্ড রিভার সেভার, তার উপরে হচ্ছে এটা বানানো হয়েছিল। আর এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এজের শুরু বলে এই জায়গা থেকে। দেখা যাক কিরম জায়গা। মুশকিল হচ্ছে যে ছবিটা, ওই ছবিটা আমার মনে হয় নিচে নামলে তখন ওই ছবিটা পাবো। এটা হচ্ছে ব্রিজের ওপর থেকে নিচে দেখা যাচ্ছে, অনেক বাড়িও আছে এখানে। একটা কারো একটা প্রাইভেট স্মল বোটও আছে মনে হচ্ছে। এটা তাই আমি erected. Oh, erected in 1779. There we go. Beautiful. কিরকম লাগছে বলে দাও। আইসক্রিমটা কিরকম, ভালো? যা বলার মুডে নেই, বলছি আমি এখন আইসক্রিম খাচ্ছি না, কিছু বলতে পারছি না। এনিওয়ে, আমরা আয়রন ব্রিজে বসেছি এখন সারাদিনের পর মোটামুটি। এবার এখান থেকে বেরিয়ে প্রায়োরি যেতে যাবো। প্রায়োরিজে তারপরে ওখান থেকে একটা সুপার মার্কেটে যেতে হবে। এখন এখানকার ব্যাপার হচ্ছে যে যেগুলো এরকম ধরনের পপুলার না, মানে যে ভিলেজগুলো বা শহরগুলো খুব ইউনিক, সেখানে ওরা খুব একটা বড় সুপার মার্কেট বা সুপার মার্কেটে কোনো চেন টাউন সেন্টার বা এরকম আশেপাশে অ্যালাউ করে না। উইচ আমার মনে হয় যে এটা খুবই ভালো জিনিস, বিকজ তাতে ছোট যারা ব্যবসাদার বিজনেস সেই এরিয়ার, হ্যাঁ, তাদের অবশ্যই তারা খানিকটা হচ্ছে যে বেনিফিটেড হয়। কিন্তু পাওয়া যায় না যে একেবারে তা না, তো টেলফোর্ডের ওপর থেকে গেলে তখন হচ্ছে যে পাওয়া যাবে। তো সেটা আমরা দেখলাম। তো এখান থেকে যাবো, কয়েকটা জিনিস কিনে নিতে হবে, যেরকম ব্রেকফাস্ট হ্যান ত্যান। এ বাদ দিয়ে বাকি সবই তো আমরা নিয়েই এসেছি। ইউজুয়ালি আমরা খুব একটা মানে বাইরে খাই না এই সময়টায়, মানে যখন ঘুরতে বেরোই, মানে বাইরে খাই টুকটাক আর কি, কিন্তু বেসিক খাবারটা নিয়ে আসি যাতে ক্লান্ত না হই আর যাতে শরীর ভরি খারাপ না হয় কিছু খেয়ে। এই এবার তারপরে আজকে এবার বেরোবো। এই খাওয়া হয়ে গেছে, এবার আস্তে আস্তে আকাশে মেঘও করে আসছে, আমরা এবার ফেরত যাবো। এখন মাচমেন লকের টাউনটাও দেখার ইচ্ছা আছে, জানি না এখন টাইমে কি কুলাবে না কুলাবে, দেখা যাক। আপাতত এখানে বসে আছি আয়রন ব্রিজে।